من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ببلباتش جور بوئے مدینائی ببل باتش جور بوئے مدینائی مدر سالم پوسیا دور واجئے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর জেলার অন্তর্গত সৈয়দপুর থানার অন্তর্গত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মেধাবী ছাত্র আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার প্রিয় বন্ধু মুফতি শাহ আব্দুল আলিম জামালি একটু পরে দিন আমাদের মাঝে আসবেন বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই তিনি একটু অনেক লম্বা জার্নি করেছেন একটু পরে তিনি আসবেন উনি আসা পর্যন্ত আমি আপনাদের সামনে একটু সময় ব্যয় করতেছি আর কি রাগ করতেছেন আপনারা ভাইরা আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন কোরআনের মাহফিলে কিছু কথা বলার
সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করছি আমাদের প্রাণপ্রিয় রাসূলের উপরে, সকলে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদের প্রধান মেহমান আসা পর্যন্ত আমি ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনাদের সামনে সূরা তাহা 49 এবং 50 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতে রব সম্পর্কে কথা বলেছেন, রবের পরিচয় দিয়েছেন। রব আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে রব সব থেকে ছোট্ট একটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, মাত্র দুইটা অক্ষর, র এবং বা। রব বলেন না শব্দটা কি ভাই? যারা বললেন না বললে গুনাহ হবে। শব্দটা কোরআনে নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল, কোরআনের 900 জায়গায় রব শব্দটা আছে। সুতরাং কেউ যদি রব শব্দটা বলেন নগদ এই মুহূর্তেই, তারা যেহেতু একটা হরফ করলে 10টা নেকি হয়, অন্তত 20টা নেকি তারা এই মুহূর্তে পাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রব এই ছোট্ট শব্দ নিয়ে আমাদের প্রধান মেহমান আসা পর্যন্ত আমি সংক্ষিপ্ত একটু কথা বলতে চাই। কোরআন শুরু হয়েছে রব শব্দ দিয়া। কোরআনের 1 নম্বর সূরার নাম সূরা আল ফাতিহা, শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল। আবার কোরআন শেষ হয়েছে রব শব্দ দিয়া। কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। বলেন তো কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহার মধ্যে রব শব্দটা আছে না নাই? আবার কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাসের মধ্যে রব শব্দটা আছে না নাই? আবার কোরআনের যে আয়াতটা সবার আগে নাযিল হয়েছে, কোন আয়াত বলেন তো দেখি? আলহামদুলিল্লাহ। অনেক ওলামা কেরাম এখানে আছেন, ওলামা হযরত আছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই যে প্রথম নাযিল কিন্তু আয়াতের মধ্যে রব শব্দটা আছে না নাই? আবার কোরআনের সর্বশেষ যে সূরাটা নাযিল হয়েছে সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে রব শব্দটা আছে না নাই? কোরআন শুরু হলো রব দিয়া, শেষ হলো রব দিয়া। নাজিল শুরু হলো রব দিয়া, নাজিল শেষ হলো রব দিয়া। এবার দেখেন আমাদের জীবন শুরু হয়েছে রব দিয়া। যখন আপনার আমার পৃথিবীর কোন মানুষের নাম গন্ধ কিছু ছিল না, আল্লাহ ওই সময় আলমে আরওয়াতে একটা প্রশ্ন করেছিলেন সমস্ত আত্মাগুলোর উপরে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা এক বাক্যে সেদিন বলেছিলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আস্তিক, নাস্তিক, মুসলিম, অমুসলিম, ইমানদার, বেঈমানদার, নারী, পুরুষ, সাদা, কালো, উচ্চ, নিচু, গরিব, ধনী, প্রত্যেকটা শ্রেণী পেশার সমস্ত মানুষ বলেছিল, অলু বালা, আপনি অবশ্যই আমাদের রব। তার মানে আমাদের জীবন শুরু হয়েছে কি দিয়া? সবাই কথা বলেন না কেন ভাইয়েরা? আবার যেদিন জীবনের আলোটা নিভে যাবে, যেদিন জীবনের প্রদীপটা নিভে যাবে, যেদিন আপনাকে চকলেটের মতো প্যাঁচ দিয়া ওই যে সাদা কাফনে পেঁচাইয়া এই ঠান্ডা প্রচন্ড অন্ধকার কবরে রেখে আসা হবে, রাসূল বলেন ইন্নাহু কুরআনি আলিহিম। আপনাকে রাত 10টার সময় এই মাঘ মাসের শীতে, আজকে মনে হয় 3 তারিখ মাঘ মাসে, আজকে যদি আমি রাত 10টায় মারা যাই, সাপোজ আমার বাড়ি পীরগঞ্জে, আমি যদি রাত 10টায় এখানে মারা যাই, আগামীকাল রাত 10টার আগেই আমার লাশটা কি দুনিয়ায় থাকবে? কথা বলেন না কোনো ভাইরা? থাকবে না। আমি বাড়ির থেকে যখন এসেছিলাম, আমার নাম ছিল শরীফুল ইসলাম আশরাফি, যখন আমার লাশটা বাড়িতে নিয়ে যাবে তখন বলবে লাশটা কোথায়? তখন কিন্তু বলবে না শরীফুল কোথায়, বলবে কোথায়? বলবে লাশ কোথায়। লাশ আরবি শব্দ, লা শাইউন, লা মানে নাই, শাইউন মানে কিছুই। এখন আর তার দাম নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, এখন তার নামটাও আর কেউ নেয় না, তার নাম হয়ে গেছে কি? লাশ। লা শাইউন
যার কিচ্ছু নেই। আচ্ছা, আমার আগামীকাল সকালের মধ্যে রাস্তা আমার বাড়িতে পৌঁছবে, আমার স্ত্রীকে যদি বলা হয় তোমাকে স্বামী তো অনেক ভালোবাসো, আজকে রাতটা তোমার এই স্বামীর লাশ হিসেবে তোমাকে থাকতে হবে, আমার স্ত্রী রাজি হবে? আমার ভাইয়েরা, তার মানে যেদিন আপনার জীবনটা নিভে যাবে, জীবনে অন্ধকার নেমে আসবে, 24 ঘন্টাও মানুষ দেরি করবে না। জানাজা নামাজ একটু শুরু করতে দেরি হলে অনেক লোক বলবে এত দেরি কেন হচ্ছে, তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো। রাসূল বলে ইন্নাহু কুরআনি মিয়ালিহি, যখন আপনার কবরের মাটি সমান করে দেওয়া হলো, আপনার ছেলে বাড়ি যাচ্ছে আপনাকে রেখে, যেই ছেলের জন্য বাড়ি গাড়ি করেছেন আপনাকে কবরে ফেলে রেখে চলে যাচ্ছে, আপনার ভাই চলে যাচ্ছে, আপনার বন্ধু চলে যাচ্ছে। রাসূল বলে ইন্নাহু কুরআনি মিয়ালিহি, আপনার সন্তান যে চলে যাচ্ছে ওদের পায়ের জুতার খটখট আওয়াজটা কবরে শায়িত ব্যক্তিরা শুনতে পায়। ইন্নাহু কুরআনি মিয়ালিহি, ওদের জুতার পায়ের শব্দটা শোনা যায়। রাসূল এবার বলেন 40 কদম এই লোকগুলো যেতে না যেতেই আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? আসওয়াদান, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, সাউদুন মানে কালো, আসওয়াদ মানে সুপারলেটিভ ডিগ্রি, সবথেকে কালো। এই ফেরেশতা দুজনের গায়ের রং হবে কি? শুধু কালো নয়, সবথেকে কালো। আর যখন এদের চোখ দুটো হবে প্রচন্ড রকমের হলুদ বর্ণের। আচ্ছা বলেন যাবে কবরে কি আলো আছে? এক তো কবরের অন্ধকার, আবার এদের চেহারার অন্ধকার, আবার চোখ দুটো হবে হলুদ বর্ণের। রাত 3টা বাজে, অমাবস্যার রাত, এ রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন, আলো নাই, কোন রকমের লাইট নাই, আপনার সাথেও কোনো টর্চ লাইট নাই। একটা কালো লোক যদি এই পাশ দিয়ে যায়, আবার চোখটা যদি হয় হলুদ বর্ণের, ভয় করবেন না? আপনি চিল্লা চিল্লি করে মানুষ পাবেন, কিন্তু কবরে দুজন ফেরেশতা আসবে, গায়ে রং হবে কালো, চোখ দুটো হলুদ বর্ণ। রাসূল বলেন আহাদুহুমা মুনকার ওয়াল আখিরু নাকির, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। আমার ভাইরা, কবরে রেখে আসা হলো, এবার মুনকার নাকির আসলো। মুনকার নাকির আসার পরে প্রথম প্রশ্ন কিন্তু করবে না মানির রহমান, এই প্রশ্ন করবে মানিল খালেক, মানির রাজ্জাক, মানিল কাহার, মানিল আহাদ, মানিল সামাদ। সবার আগে প্রশ্ন করা হবে মার রব্বুকা। বলবেন না সুবহানাল্লাহ? যদি আমার এতটুকু কথা বুঝে থাকেন উত্তর দেন। আপনার জীবন শুরু হয়েছিল কি দিয়া? আবার জীবনের যেদিন কবরে চলে গেলেন, 40 কদম লোকগুলো যেতে না যেতেই আপনাকে আবার কি নিয়ে প্রশ্ন করা হবে? রব নিয়ে। আমার ভাইরা, এই জন্য একজন মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একজন মুসলমান দৈনিক প্রায় 352 বার সেই রব শব্দটা উচ্চারণ করে। আমরা যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম, যখন আপনি সিজদায় যান সুবহান রাব্বিয়াল আলা, রুকু থেকে যখন ওঠেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আসলে নাই। তার মানে হলো আপনার জীবন চলবে এমন কোন জায়গা নাই যে এই জায়গায় রব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্তত 900 জায়গায় তিনি রব শব্দের ব্যবহার করেছেন। শুধুমাত্র সূরা রহমানে, সূরা রহমানে একবার নয়, 2 বার নয়, 33 বার আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাতি রাব্বিকুমা তুকাযযিবান। আমার ভাইয়েরা, রব শব্দের অর্থ কি? কেন তো রবের আলোচনা মানুষের জীবনের শুরুতে রব, আবার জীবনের শেষেও রব। কোরআনের শুরুতে রব, আবার কোরআনের শেষেও রব। একজন মানুষ দৈনিক যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত 352 বার রব শব্দটা উচ্চারণ করে। কেন রবের এত গুরুত্ব, রবের কেন এত আলোচনা? ওলামায়ে কিরাম রবের 4টা অর্থ করেছেন। বলেন তো রবের অর্থ কয়টা? 4টা অর্থ। 4টা অর্থ করতে গেলে প্রায় 4 ঘন্টা সময়ের ব্যাপার। প্রধান বক্তা আসলে আমি ছেড়ে দেবো, শুধু এতটুকু বলতে চাই। রবের 1 নম্বর অর্থ হলো
রব তো তিনি হবেন। রব কাকে বলে? তারবিয়াতুস শাইই ইলা শাইই, তারবিয়াতুস শাইই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়ান। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যার কোনো নাম ছিল না, যার কোনো নমুনা ছিল না, যার কোনো অস্তিত্ব ছিল না, নাম নাই, নমুনা নাই, কোনো স্ট্রাকচার নাই, কোনো কাঠামো নাই, নাম ছাড়াই, অস্তিত্ব ছাড়াই, কোন নমুনায় ছাড়া যার যিনি কিছু সৃষ্টি করতে পারেন তাকেই বলা হয় রব। বলেন সুবহানাল্লাহ। নমুনা ছাড়া, কাঠামো ছাড়া যিনি কিছু সৃষ্টি করেন তিনি হচ্ছেন, আমার বয়স 30 বছর পার হয়ে গেছে, 32 বছর আগে আমার মতো কোন মানুষ পৃথিবীতে ছিল? কথা বলেন না কেন ভাইরা? ছিল না। তাহলে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন কোন নমুনা লেগেছে? শুধু তাই নয়, ওলামায়ে কেরাম বলছেন, যার যখন যেটা যেভাবে প্রয়োজন চাওয়ার আগে যিনি দিয়ে থাকেন তিনি হলেন রব। ভালো করে বোঝেন, যার যখন যেটা যেভাবে প্রয়োজন চাওয়ার আগে যিনি দেন তিনি কে? পৃথিবীতে কেউ না চাইলে দেয় ভাই? সবাই তো কথা বললেন না, চাওয়ার আগে কেউ দেয়? এমনকি নিজের মা বাবাও চাওয়ার আগে দেয়? সন্তান না কাঁদলে আমার মায়েরা দুধ দেন না। এই তো আমাদের সন্তানেরা, ছাত্র জনতা বলেছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ঠিক কিনা? এই যে বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র জনতা রাস্তায় নেমেছিল সরকারের গদি ছাড়তে, তারা পক্ষে বলে নাই। তারা বলেছিল মেধার ভিত্তিতে আমাদের চাকরির ব্যবস্থা করে দেন। তারা সরকারের পদত্যাগ চান নাই, দেশ ত্যাগও চান নাই। কিন্তু যখন সরকার মানুষের অধিকার দেয় নাই, এই দেশের সূর্য সন্তানেরা আন্দোলন করে সরকারকে পদত্যাগ করতে তারা বাধ্য করেছে। তার মানে বাবা মাও না চাইলে দেয় না, এমনকি সরকার চাইলেও দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন মালিক, যিনি বান্দা চাওয়ার আগে দিয়ে থাকেন, তিনি হচ্ছেন রব। আমার ভাইরা একটু খেয়াল করেন, রবের এক নম্বর অর্থ হলো যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন তাকে রব বলা হয়। সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বান্দা তোমাকে অবশ্যই আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, মাটির একেবারে সার অংশ থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আমার ভাইরা বিজ্ঞানীরা বলছেন, এর ব্যাখ্যায় বলা হয়েছে একজন মানুষের শরীরে 8টা জিনিস আছে। বলেন তো কয়টা জিনিস আছে? একজন মানুষের শরীরে 8টা জিনিস আছে। 4টা জিনিস মাটি থেকে তৈরি হয়েছে, আর 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। জমিনের 4টা জিনিস হলো, আমাদের শরীরে মাটি আছে, আগুন আছে, পানি আছে এবং বাতাস আছে। বলেন না সুবহানাল্লাহ। 4টা জিনিস কি কি ভাই বলেন তো? আগুন, পানি, মাটি এবং বাতাস। বলুন হুজুর, মাটি কিভাবে আছে? মাটি কেমনে আছে? আপনি গরুর গোশত খান, গরু ঘাস খায় কোথা থেকে? মাটি থেকে। আপনি পেঁয়াজ খান, আলু খান, ডাল খান, ভাত খান, যাই খান না কেন মাটি ছাড়া কোনো কিছু হয়? মাটি আছে। বলবেন হুজুর আগুন কোথায় আছে? শরীরে আগুন দেখা যায়? কথা বলেন না কেন ভাইরা? প্রধান বক্তা আসতেছেন, একটু আপনারা মনোযোগী হন। ভাইকে নিয়ে আসার অবস্থা। আগুন কোথায় আছে? শরীরে আগুন কেমনে খুঁজে পাবেন? আপনি সৈয়দপুর বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছেন, ফ্রিজ নাই, স্ত্রীকে বলছেন 7 দিন পর বিয়ে হিসাব আসবে, ইলিশ মাছ জাল দিয়ে দিয়ে রাখো, রান্না করে রাখো, 7 দিন পর বিয়ে হিসাব আসবে। এবার পাতিলের মধ্যে 7 দিন ধরে ইলিশ মাছ গরম করে রাখা হচ্ছে। এই যে 7 দিন পাতিলের মধ্যে, ভান্ডারের মধ্যে ইলিশ মাছকে গরম করা হলো। ইলিশ মাছের চামড়াটা কিন্তু পড়া যায়, কিন্তু মাছের কাটা কি পড়া যায়? কথা বলেন এখানে। তার মানে দুনিয়ার আগুন 7 দিন ধরে জ্বললো,
ইলিশ মাছের একটা কাঁটাও কিন্তু কি করতে পারলো না, ওড়াতে পারলো না। এবার আমরা যখন ওই বিয়ে সাহেব আসলো, ইলিশ মাছ খেতে দেওয়া হলো। ইলিশ মাছ খেতে ধরে গলার মধ্যে কাঁটা আটকায় কি আটকায় না? সৈয়দপুরে মনে হয় কোনোদিন কারো গলার মধ্যে কাঁটা আটকায়নি। আমার মনে হয় এমন কোন ব্যক্তি নেই যার গলার মধ্যে কাঁটা আটকায়নি। এরকম কেউ কে আছে? সবার কম বেশি অভিজ্ঞতা আছে। গলায় কাঁটা আটকানোর রক্ষা করার জন্য আল্লাহ কয়েকটা দারোয়ান রেখেছেন, আল্লাহ হাতকে রেখেছেন, যেন আমরা হাত দিয়ে কাঁটাটা বের করে দিই। অনেক সময় হাত টের পায় না, আল্লাহ চোখ রেখে দিয়েছেন, চোখ দিয়ে যেন কাঁটাটা আলাদা করা হয়। বলবেন যারা অন্ধ তারা কেমনি? আচ্ছা বুঝলাম, অন্ধদের জিহ্বা আসলে নাই। জিহ্বা, বিজ্ঞানীরা বলছেন জিহ্বার মধ্যে 10,000 প্রকার টেস্টিং রিসেপ্টর আল্লাহ রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে একটা জিহ্বা দিয়া একজন মানুষ 10,000 প্রকারের খাবারের স্বাদ গ্রহণ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি দৈনন্দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। সৈয়দপুরবাসীর পক্ষ থেকে, নীলফামারীবাসীর পক্ষ থেকে আজকের মাহফিল, আমার ভাইরা, আমার প্রিয় বন্ধু এসে গেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, দেখেন হাত টের পেল না, চোখও টের পেল না, জিহ্বাও ধরতে পারে নাই কাঁটাকে। এবার কাঁটা কোথায় চলে গেছে? গলায় চলে গেছে। গলায় যখন চলে যায়, এলাকার মা বোনেরা কি বলে? গরম ভাত খা, আমাদের পীরগঞ্জে বলে বেশি করে পানি খা, তাহলে গলা কাঁটা কোথায় চলে যাবে? পেটের মধ্যে। কথা বলেন এখন ভাই, চলে যাবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা বলেন তো, মুখের মধ্যে ফাঁকা জায়গা বেশি নাকি গলা থেকে যে রাস্তা দিয়ে কাঁটাটা পেটের মধ্যে যায় এখানে ফাঁকা জায়গা বেশি? মুখের মধ্যে বেশি না? এত বড় ফাঁকা জায়গা, তারপর গলার মধ্যে কাঁটা আটকাইল। এবার এই গলা থেকে পাকস্থলী পর্যন্ত যে রাস্তা দিয়ে, যে নার দিয়ে, যে ভেইন দিয়ে কাঁটাটা যায়, এটা একেবারে চিকন। গলার নিচ থেকে পেট পর্যন্ত কোনোদিন কারো এই নারের মধ্যে কোনোদিন কাঁটা আটকায় না। গলার মধ্যে আটকাইল, নিচের দিকে কেন আটকায় না? সূরা তারিকে আল্লাহ বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। বান্দা, তুমি তো জানো না, তোমার যখন কোনো খাবার চিবানো শেষ হয়ে যায়, একজন ফেরেশতা খাবারটা হাতের মুঠোয় নিয়ে ফেরেশতা নিজ দায়িত্বে তার পেটের মধ্যে পৌঁছায় দেয়। বলেন আল্লাহু আকবার। তিনি রব, তিনি বান্দাকে কেমনে লালন পালন করেন। এবার কাঁটাটা কোথায় চলে গেল? পেটের মধ্যে। খেয়াল করেন, 7 দিন ধরে ইলিশ মাছটাকে গরম করা হলো, কাঁটা পড়াতে পারে নাই। এই কাঁটা যখন আপনার পাকস্থলীতে, স্টমাকে চলে গেল, 24 ঘন্টার মধ্যে কাঁটাটা হজম হয়ে নরম হয়ে টয়লেট বানায়া আল্লাহ মলদার দিয়ে টয়লেটের মধ্যে বের করে দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার আগুন পোড়াতে পারলো না, তাহলে পেটের মধ্যে কি এমন মেশিন আছে যার কারণে কাঁটা গলে পচে পায়খানা হয়ে যাচ্ছে? যদি এই কাঁটা যদি পেটের মধ্যে গিয়ে পচে না গিয়ে ওরকম লম্বা কাঁটা থাকতো, ইলিশ মাছের কাঁটা, বোয়াল মাছের কাঁটা, শিং মাছের কাঁটা, তাহলে মলদার সার্জারি করে সিজার করে কিন্তু কাঁটা বের করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে পেটের মধ্যে যারা এখানে সায়েন্সের আমার ভাইরা, ছাত্র ভাইরা আছে, তারা বুঝবেন অগ্ন্যাশয় নামে একটা জায়গা আছে পেটের মধ্যে। অগ্ন্যাশয়ের কাজ হচ্ছে আপনি যত প্রকার খাবার পেটকে দেবেন, খাবার, অগ্ন্যাশয় মানে আগুনের থলি। মানুষের পেটের মধ্যে আগুনের থলি আছে, এই আগুনের থলির মধ্যে গিয়া যখন খাবার পড়ে যায়, ওই খাবারটাকে পুড়ে বার্ন করে একেবারে হজম করে আল্লাহ রাব্বুল আলামিন নরম বানায়া, তরল বানায়া পায়খানা রাস্তা দিয়ে বের করে দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। রব, তিনি আপনাকে আমাকে লালন পালন করছেন। আপনার আমার শরীরে তাহলে আগুন আছে না নাই? বাতাস আছে। আমরা একজন মানুষ দৈনিক বাতাস থেকে 550 লিটার অক্সিজেন নিচ্ছি। আমরা কত লিটার? 550 লিটার অক্সিজেন দৈনিক নিচ্ছে একজন মানুষ। দৈনিক জনকণ্ঠ পত্রিকা 8
অগস্ট 2023 সালে রিপোর্ট করেছে একজন মানুষ দৈনিক যে অক্সিজেন গ্রহণ করতেছে তার বাজার মূল্য হচ্ছে প্রায় 66,000 টাকা। আল্লাহু আকবার বলবেন না? এটা কি পরিবারের সবার নাকি একজনের? সবার নয়, একজনের। ওয়াজ কিছুই বোঝেন না। কয়জনের? আমার একজনের অক্সিজেনের বিল 66,000 টাকা। যদি পরিবারের মধ্যে 10 জন সদস্য থাকে, একদিন একজনের অক্সিজেন যদি কেউ কিনতে চায় মেডিকেল থেকে, তার খরচ করতে হবে 66,000 টাকা। 10 জন হয়, কত টাকার মালিক হয়েছেন আপনি? কিসের অহংকার আপনার? কিসের এমপি মন্ত্রী হয়েছেন? 1 মাস তো দূরের কথা, 7 দিনের অক্সিজেনের বিল পরিশোধ করার সক্ষমতা আপনার নাই। কিসের অহংকার করেন? আমাদের শরীরে বাতাস আছে, মাটি আছে, পানি আছে, আগুন আছে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধু এসে গেছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি নিজেও আলোচনা করি, আলহামদুলিল্লাহ।